الحمد لله الحمد لله الذي خلق السماوات والأرض والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وحده بوحدته بكبريائه بسلطان وبإتقان وبإعلان وبإيمان وبيان في فرقان ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومنذرنا ومباشرنا ومرشدنا ومولانا محمدا النبي العربي الأمين الذي فتح الله بها أعيانا عميا وآذانا السمى وقلوبا غلفا وأخرج به الناس من الظلمات إلى النور صلى الله عليه وعلى آله وأصحابه الذين كانوا يصدعون بالحق ولا يخافون في الله لومة لائمين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من كان يريد حرث الآخرة نزد له في حرثه ومن كان يريد حرث الدنيا نؤتيه منها وما له في الآخرة من نصيب وقال تعالى في شان حبيبه ومحبوبه وقال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে محبت आवाज করে দরুদ ইব্রাহিম পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه عشق محبوب خدا جس دل میں حاصل نہیں لاکھوں مومن ہو مگر ایمان میں کامل نہیں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه যাদের ভয় নত হয়ে থাকতো সকল বেঈমান যাদের ভয়ে নত হয়ে থাকতো সকল বেঈমান সেই বীরেরা কইরে তোরা কোথায় গেল সেই ঈমান বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি শিলমান্দি মোল্লাপাড়া জামে মসজিদের উদ্যোগে 2 দিন ব্যাপী অষ্টম বার্ষিকী ওয়াজ দোয়ার মাহফিলের আজকের প্রথম দিনের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল হাইমুল্লাহ সাহেব, প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আমার বাবার বয়সী দাদার বয়সী মুরব্বিয়ানে কেরাম, আমার সমবয়সী যুবক ভাইরা, পর্দার অন্তরালের আবেদা জাহেদা মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি হামদ সানা শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে মোহাব্বত করে ইহসান করে আজকের এই জান্নাতের বাগিচায় আমাদের সকলকে সারা পৃথিবীতে অরাজকতার মধ্যেও এই অন্ধকার জমানার মধ্যে আসার মতো বসার মতো কিছুক্ষণ সময় কোরআনের আলোচনা শোনার মতো বলার মতো তৌফিক দান করছেন। এই জন্য আমরা সকলেই আল্লাহর দেওয়া জবান দিয়ে, আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে, আল্লাহর দেওয়া শক্তি দিয়ে, আল্লাহর দেওয়া অন্তর থেকে মহান রব্বুল আলামিনের দরবারে কণ্ঠের আওয়াজকে বাড়িয়ে দিয়ে, কণ্ঠকে ছেড়ে দিয়ে অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করতেছি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল হইতেছে আপনারা খুশি না বেজার? জোরে বলেন। বর্তমান জমানা বড় অন্ধকার জমানা। টেলিভিশন ভিসিআরের কারণে যুবকের চরিত্র নষ্ট হয়ে যাইতেছে, মা বোনদের চরিত্র নষ্ট হয়ে যাইতেছে। তারপরও যে আল্লাহ আমাদেরকে আনছেন, আল্লাহ তাআলা বসাইছেন, আমরা যে কিছুক্ষণের জন্য হইল নুরানি ফেরেশতাদের সঙ্গে টাচ লাগার কারণে আমাদের চরিত্রটা নুরানি ফেরেশতার মতো হয়ে গেছে। এই জন্য কি আমরা বেজার হইছি? জোরে বলেন। আল্লাহুম্মা লাউলা আনতা মাহতাদাইনা ওয়ালা তাসাদ্দাকনা ওয়ালা সাল্লাইনা ফাগফির ফিদাআন লাকা মা আবকাইনা ওয়াসাব্বিতিল আকদামা ইল্লা কাইনা। আল্লাহ তাআলার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী রসুল আরবি যুদ্ধের ময়দানের সেনাপতি, নামাজের ইমামতি করতেছেন, সাহাবায়ে কেরাম নামাজের মুক্তাদি হইছেন। আর একজন সাহাবী রসুলের বড় মুহাব্বতের গায়ক সাহাবী, সে বলতেছে আল্লাহ, ও রব্বুল আলামিন, আল্লাহ তোমার কাছে বড় শুকর, আল্লাহ তোমার বড় প্রশংসা। ও রব্বুল আলামিন,
আমাদের সকল আমাকে তুমি মুসলমান বানাইছো। যদি আমারে মুসলমান না বানাইয়া আমারে যদি কাফের রাখিয়া দিতা, আমি বান্দা তুমি আল্লাহ তাআলার গোলামি করতে পারতাম না। আমি বান্দা তুমি আল্লাহ তাআলার জিকির করতে পারতাম না। আমি বান্দা তুমি আল্লাহ তাআলার হুকুম নামাজ পড়তে পারতাম না। আমি বান্দা তুমি আল্লাহ তাআলার রাস্তায় দান সদকা করতে পারতাম না। আমি বান্দা জাহান্নামী হয়ে যাইতাম। আল্লাহ তুমি আমাকে বড় দামি বানাইছো। আমরা অনেক দামি, আমাদের অনেক দাম। আমরা সবাই হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওরস দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ খলিফা, আল্লাহ তাআলার খলিফা দুনিয়াতে পাঠাইছে। প্রথম পরামর্শ করলেন আল্লাহ তাআলা। জিন্নাতের আল্লাহর খলিফা দুনিয়াতে ছিল, তারা আল্লাহ তাআলার হুকুম মানে নাই, এজন্য আল্লাহ তাদেরকে সরাইয়া দিয়েছে। এরপরে আল্লাহ ফেরেশতাদের মজমায় পরামর্শ করতেছে যে আমি দুনিয়াতে খলিফা পাঠাইতে চাই। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে খলিফা পাঠাবো। ফেরেশতারাকে আল্লাহ এমন খলিফা পাঠাইবা যারা নাকি দুনিয়াতে যায় মারামারি কাটাকাটি হানাহানি করব। কারণ এই জিন্নাতরা তো মারামারি কাটাকাটি করছে, আল্লাহর হুকুম পরিপূর্ণ মানেন নাই। এই জন্য জিন্নাতের ওই দিকে খেয়াল করে ফেরেশতারা বলতেছে আল্লাহ আবার খলিফা বানাইবা, তাহলে এরাও তো মারামারি কাটাকাটি করব। এর থেকে বেশি উপযুক্ত তো আমরাই। এটা যদিও বলেন নাই, ফেরেশতাদের মানসিক অবস্থা এরকম ছিল, অন্তরের কথা এরকম, তাদের নুরানি অন্তরের কথা এমন ছিল। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ যা জানি তোমরা কি তা জানো? কি বলে? ও দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ বানাইলেন। ও মানুষ, দুনিয়াতে আল্লাহ তাআলা মাখলুক পাঠাইলেন। 18,000 মাখলুকের মধ্যে আল্লাহ তাআলা একজন মাখলুক, একটা জাতি হইল মানুষ। এটা আল্লাহর মাখলুক। মানুষকে আল্লাহ তাআলা দামি বানাইছে। ও বন্ধু, মানুষ বড় দামি, বড় দামি। আল্লাহ তাআলা মানুষকে জবান দিছে, চক্ষু দিছে, কান দিছে। এই চক্ষু দিয়ে যখন মানুষ আল্লাহ তাআলার গোলামি করে, আল্লাহর দেওয়া নিয়ামত দিয়ে যখন মানুষ আল্লাহকে ডাক দেয়, আল্লাহ তাআলা ওই বান্দার উপর সঙ্গে সঙ্গে খুশি হয়ে যায়। ও বন্ধু, আমাদের প্রথম সন্তান হইলে যেমন আমরা ছাড় দিয়ে দিই, প্রথম সন্তানের বড় দাম হয়। আমাদের এই আব্দুল হক মামা, আব্দুল হাই মামা, হ্যাঁ একটা ছেলে হইছে মোহাম্মদ নাম রাখছে। আমার সাথে গত বছরের আগের বছর হজ করছে, আমার মাধ্যমে গেছে। তখন থেকে খুব দোয়া চাইতো আমার জন্য আল্লাহ একটা ছেলে দেয়। একটা ছেলে হইছে, কত খুশি। সারাদিন দেখি আসার পর থেকে দেখতেছি কুলে কুলে রাখ। তাই বললাম রাখেন, এত কুলে কুলে রাখলে তো সমস্যা। বড় মহাব্বত লাগে তার ছেলের জন্য। ও বন্ধু, আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে, আল্লাহ তাআলার 100 ভাগ মহাব্বত, এই 100 ভাগ মহাব্বতের মধ্যে আল্লাহ দুনিয়াতে 1 ভাগ মহাব্বত দিছে। আল্লাহ তাআলা 100 ভাগ মহাব্বতের মধ্যে 1 ভাগ মহাব্বত দিছে, আর 99 ভাগ মহাব্বত আল্লাহর কুদরতি অন্তরে রাখছি। দুনিয়াতে আমরা যখন মা মা করে ডাক দেই, মা তার সন্তানকে এত মহাব্বত করে। মারে যদি সন্তান কোনো কষ্ট দেয়, তারপরও মা, সন্তান যদি মারে কষ্ট দেয়, তারপরও মা সন্তানকে বলতে পারে না ও ভাই, সন্তান কষ্ট দেওয়ার পর মা সন্তানকে বলে না। 1 বার 2 বার 3 বার কষ্ট দেয়, তারপরও মা সন্তানকে বলতে পারে না। মাকে যখন সন্তান ডাক দেয়, সঙ্গে সঙ্গে মা তার সন্তানকে মাফ করে দেয়। ও
ও বন্ধু, আল্লাহ তাআলার কোন আপন নাই। এই মুসলমান, আল্লাহ তাআলার কোন আপন নাই। বান্দা যখন আল্লাহকে আল্লাহ আল্লাহকে ডাক দেয়, আল্লাহ তাআলা বান্দার এই কপালের দিকে তাকায় থাকে। বান্দা, আমি আল্লাহ রে, যখন তোর আল্লাহকে ডাক দিবি, ও বান্দা আমি আল্লাহ তোর দিকে তাকায় রইছি। বান্দা তুই যখন আমি আল্লাহ রে আল্লাহকে ডাক দিস, জিকিরের মজমায় যাইয়া, ওলামায়ে কেরামের মজমায় যাইয়া, আল্লাহ ওলাদের মজমায় যাইয়া, কোরআনের মজমায় যাইয়া আমার কালাম শুনিয়া বান্দা তোরা কান্দোস। এ বান্দা, যখন নাকি আমি আল্লাহ রে আল্লাহ কয়ে ডাক দেস, তোর গুনার জন্য অনুতপ্ত হস, ও বান্দা আমি আল্লাহ তাআলা তোর সঙ্গে সঙ্গে কুদরতি কুলে তুলালো। ও বন্ধু, মা যেমন সন্তান বেয়াদবি করলো, মাকে যখন মা ডাক দেয়, মা সন্তানকে সঙ্গে সঙ্গে কুলে তুলে নেয়, বুকের মধ্যে মাথাটা লাগাইয়া সন্তানের মাথায় হাত বুলে বলে, বাবা কি তোমার দরকার? ও বাবা চাও, আর চোখের পানি ফেলেও না, বাবা আমি তোমারে মাফ করে দিচ্ছি, কি চাইবা চাও। ওই সন্তান মার কাছে যখন কান্দা কান্দা চায়, মা তার সন্তানের আবদার মিটায়। এ বান্দা, যখন কোন বান্দা আল্লাহর জিকির করে আল্লাহ আল্লাহকে কান্দে, আল্লাহ তাআলা ওই বান্দারে কুদরতে কুলে লয়। হযরতে হাকিম আখতার সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, ওই বান্দাকে আল্লাহ কুদরতে কুলে লইয়া, ওই বান্দাকে আল্লাহ তাআলা বান্দার মাথার উপর হাত বুলাইয়া ওই বান্দাকে বলে, বান্দা আর চিন্তা করিও না, আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগির গুনাহগুলি মাফ করিয়া দিয়া, তওবা করার কারণে আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহগুলি মাফ করিয়া দিছি। তোমার গুনার পরিবর্তে ওই যে তোমার নেকের আমলটা আমি আল্লাহ নেকের আমল, তোমার আমল নামাটা নেক দিয়া বইরা দিছি। ও বান্দা, আমি আল্লাহ তোমার নামটা জাহান্নামের খাতা থেকে কেটে দিছি, আমি আল্লাহ তোমার নামটা জান্নাতের খাতার মধ্যে উঠে দিছি। ও বান্দা, আমি আল্লাহ তাআলা তোমার নামটা কেটে দিছি, মুনাফিকের খাতার থেকে আমি আল্লাহ তোমার নামটা উঠে দিছি। আমি আল্লাহর দলি, আল্লাহর দল, মান নবীন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহ তাআলার বান্দাদের কিছু পরিচয় পাওয়া যায়। আল্লাহ তাআলা এইজন্য কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. ও বন্ধু, আল্লাহ ওলা বান্দার কেমনে চিনবা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। এই চরমনের ময়দানে গেলে দেখবা, উজানির ময়দানে গেলে দেখবা, নানুপুরের ময়দানে গেলে দেখবা, মধুপুরের ময়দানে গেলে দেখবা, কিছু কিছু বান্দারা যখন জিকির হয়, জাহান্নামের আলোচনা হয়, জান্নাতের আলোচনা হয়, আল্লাহ তাআলার কুদরতের আলোচনা হয়, ওই বান্দাগুলি চিল্লায় চিল্লায় লাফায় ওঠে। কথা ঠিক নেই? আবার একদল মানুষ দেখবেন চিৎকারি করে কয়, দেখো কেমনে ফালায় পাগলের মতো। এই বান্দা, যখন কোন বান্দা ওই যে পাগলের মতো লাফায়, আর কোন মানুষ যখন পাগল কয়, ওই আল্লাহর বান্দা যারে পাগল কয়, ওই বান্দার সাথে সাথে আল্লাহ ওরা হয়ে যায়। ও বন্ধু, যখন কোন মানুষ দেখবেন আল্লাহর বান্দারা আল্লাহ তাআলার নাম করে চিল্লায়, আল্লাহ তাআলার নাম করে কান্দে, ওই বান্দারা কেন কান্দে জানেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দেয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। ওই বান্দারা যখন আল্লাহর নামে জিকির করে, ওই বান্দাগুলির অন্তর থরথর করে কেঁপে ওঠে। কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এ বান্দা, আল্লাহর বান্দারা যখন জিকির করে,
বান্দার শরীরটা থরথর করে কাঁপা ওঠে যখন কোনো বান্দা কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াতের মজমায় যায়, কোরআন তেলাওয়াত করনেওয়ালার সঙ্গে তেলাওয়াত শুনে ওই বান্দার অন্তরের মধ্যে ঈমান বাড়িয়া যায়। हर कुजा दिल बरबवद खरमोनशी फौके गर्दो नस्तने कारो जमी हर कुजा यूसुफ रखीबा शद चुमा जन्नत अस्त आ गरचे बाशद कारचा बात दो जन्नत से आए जा फिरा बेत जन्नत दोज़ख से आए दिलरुबा जन्नतो दोज़ख से या रब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो। ओ अल्लाहर बंदा, আল্লাহর বান্দা পাগল যারা, তাদের কাছে দুনিয়ার কোনো কাজ ভালো লাগে না। আজকে একজন হাজী সাহেব আমার কাছে একটু আগেই বলে, আমার কাছে এখন আর ব্যবসা বাণিজ্য ভালো লাগে না, আমার কাছে এখন শুধু দ্বীনের কাজই ভালো লাগে। এই আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দারে যখন বান্দার অন্তর যখন আল্লাহ ওর অন্তর হয়ে যায়, কোন বান্দার অন্তরে যখন আল্লাহর মহব্বত ঢুকে যায়, কোন বান্দার অন্তরে যখন রাসূলের ভালোবাসা এসে যায়, ওই বান্দা সঙ্গে সঙ্গে তার কাছে দুনিয়াটার মায়া লাগে না, দুনিয়ার কোনো জিনিসের দাম তার কাছে থাকে না। ওই বান্দার কাছে সব শুধু তখন আল্লাহর জিকির করতে ভালো লাগে। এ মুসলমান, আমরা মুসলমানের জবানের অনেক দাম, কালেমা পড়নেওয়ালার জবানের অনেক দাম। ও আল্লাহর বান্দা, যখন কোন মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা জিকির করি, ওই বান্দা যদি ইখলাস লইয়া, আল্লাহ তাআলার মহব্বত লইয়া, রাসূলের ভালোবাসা লইয়া কোন বান্দা জিকির করে, ওই বান্দার জিন্দেগীর গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করিয়া দেয়। ও আল্লাহর বান্দা, আমরা মুসলমান আজকে আল্লাহ তাআলারে ভুলে গেছি। সারা বাংলাদেশে, সারা বিশ্বের মধ্যে মুসলমান শুধু মাইর খায়, মাইর খায়, মাইর খায়, কথা ঠিক নেই। বাংলাদেশ মুসলমানের রাষ্ট্র, বাংলাদেশের সরকার প্রধান মুসলমান, কি বলেন? প্রধানমন্ত্রী মুসলমান না? এই কথা বলেন না কেন? বিরোধী দলীয় নেত্রী যিনি, তিনিও মুসলমান, প্রেসিডেন্ট যে সেও মুসলমান, মন্ত্রী পরিষদের বেশিরভাগই তো মুসলমান। কথা কোন না, রাগ করছে? জোরে বলেন, জোরে বলেন। সব মুসলমান হওয়ার পরেও বাংলাদেশে কোন মন্দিরে হামলা হইলে যদি হিন্দুরাও করে, তারপরে মুসলমান বিপদে পড়ে। আর মসজিদ ভাঙিয়া ফেলায়, মুয়াজ্জিন হত্যা হয়, ইমাম জবাই করে, কোনো আওয়াজ নাই। জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। কারণ কি জানেন? আজকে আমাদের মুসলমানের আওয়াজ কমে গেছে। ও মুসলমান, বাংলার জমিন মুসলমানের জমিন। আরে এই ঠিকঠাক ওই দর্দদের কষ্ট হয়, দেখা যায় কষ্ট তো হবেই। ঘরের মধ্যে শয়তানের বাক্স লাগাইছেন না? জোরে বলেন, কথা ঠিক নেই? আরে একটু আগে আসতেছি একবারের উপর দিয়া, এই ঘরে দেখি কি যেন একটা এই জল উপর করে টান দিচ্ছে, এমন সুন্দর করে টান দেয়। এরে বাবা রে বাবা, জুয়ান পোলাপানের বেটিরা না বইয়া পারে, আর ওই বহে যে টানের চড়ে, এরপরে শুরু হয় বেজাল, এমন বেজাল। আচ্ছা, একটা ডিশের লাইনের হিন্দি সিনেমার মধ্যে, হিন্দি যতগুলি নাটক হয় সবগুলির মধ্যে মুসলমান, হিন্দু, খ্রিস্টান যারাই দেখতেছে সবাই রে পরকে শিখাইয়া দিতেছে। এক নায়কের 2টা 3টা 4টা 5টা করে নায়িকা বিয়া করছে, এরপরে হেটার বউরে তুই আবার আরেকটা লগে লাইন করে। এই জোরে বলেন, কথা ঠিক নেই? আরো জোরে বলেন। সারা বাংলাদেশে সব সেনাবাহিনী নামায় দেন, পুলিশ বাহিনী, বিডিআর বাহিনী নামায় দেন, আর মুসলমানের সন্তান যতদিন পহেলা বৈশাখ 31 নাইট পালন করবে, অতদিন পর্যন্ত
অনশন চলবে, থামাইতে পারবে না। আমরা মুসলমানের দাবিদার, মুসলমান দাবি করি, অথচ আসাদুন নামে একটা কাফের প্রতিদিন রাসূলকে গালি দিচ্ছে, কোরআনকে গালি দিচ্ছে। এ মুসলমানের সন্তান, মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, লজ্জা করে না ঘরের মধ্যে গিয়ে বসে থাকো? মুসলমানের দাবিদার, রাসূলের আশিকের দাবিদার, অথচ এই রাসূলের পক্ষে কথা কইতে ডরায়। যাদের জবানে বলে আমরা মুসলমান, আর অন্তরে মানুষের ভয়, অন্তরে আল্লাহর মুহাব্বত, আল্লাহর ভয় নেই, এদেরকে মুসলমান নয়, মুনাফিক বলা হয়। এখনো সময় আছে, জিন্দেগির পরিবর্তন করে নেন। মুসলমানের জবানের বড় দাম। আগের জমানার মুসলমানের তরবারির প্রয়োজন হয় নাই, অস্ত্রের প্রয়োজন হয় নাই। শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি যখন সিলেটের মাটিতে আসছেন, সুরমা নদী পার হয়েছে, জায়নামাজে কোনো নৌকা লাগে নাই। 313 থেকে 360 জন নিয়ে আসছে, অস্ত্র লাগে নাই, তাদের রণাঙ্গনের সাথে সজ্জিত হতে হয় নাই, হাতের মধ্যে খঞ্জর আর তরবারি নিতে হয় নাই, বুলেট অস্ত্র নিতে হয় নাই। জবানে ছিল আল্লাহর নাম, অন্তরে ছিল আল্লাহর মুহাব্বত, আল্লাহর ভয়, আর শরীরে ছিল রাসূলের সুন্নাত। হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি সুরমা নদী পার হয়েছে। আর নাস্তিক বেঈমান বর্তমানে যেমন তাদের মুসলমান মোল্লা দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে মাথা গরম হয়, গৌর গোবিন্দরও তেমন মাথা গরম হয়েছিল। জোরে বলেন, জোরে বলেন, কথা ঠিক নেই, জোরে বলেন। কি হয়েছে? গৌর গোবিন্দ যুদ্ধের সাথে সজ্জিত, লস্করের অভাব নেই, তরবারির অভাব নেই, খঞ্জরের অভাব নেই, ঘোড়ার অভাব নেই। শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি কিছুই লাগে নাই। কে আছো যে জন্মের পর বালেগ হওয়ার পর থেকে কোনোদিন তাকবীর উলা ফৌত হয় নাই? কে আছো যে চোখের জানা করো নাই? কে আছো যে জবান দ্বারা মিথ্যা বলো নাই? একজন হাত তুলছে 360 থেকে 13 থেকে 60 জনের মধ্যে নাসিরউদ্দিন ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি। নাসিরউদ্দিন ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি সবচেয়ে ছোট হাত তুলছে, হাত। শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কালকে ফজরের আযান তুমি দিবা। হযরত নাসিরউদ্দিন ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি ছোট মানুষ, ফজরের আযান দিয়েছে। এই আল্লাহর ওলির জবান দিয়ে তাকবীর বের হইতে দেরি, আসমান জমিনের মালিক গৌর গোবিন্দ তখ্তটা ধ্বংস করতে দেরি হয় না। আর এর কারণ কি জানেন? এই নাসিরউদ্দিনের এই জবানের এত দাম, নাসিরউদ্দিনের চোখের এত দাম, নাসিরউদ্দিনের নামাজ কাজা হয় নাই। এর কারণ হইল নাসিরউদ্দিনের মাও আল্লাহ ওলি ছিল। একজন প্রশ্নকারী জিজ্ঞেস করলো, ও নাসিরউদ্দিন, তোমার বালেগ হওয়ার পর থেকে কোনোদিন জামাত তরক হয় নাই? বলে না। কোনোদিন চোখের জানা করো নাই? বলে না। কোনোদিন জবান দিয়ে মিথ্যা বলো নাই? করে না। কেন না? বলে আমার মা আমাকে গর্ভে ধারণ করার পর থেকে কোরআন পড়তো, আমাকে যখন খাওয়াইতো ওযু অবস্থায় খাওয়াইতো, আমার যখন ঘুম পাড়াইতো, ঘুম পাড়ানি মাসি মাসি নয়, কোরআন শোনায় ঘুম পাড়াইতো। আর জোরে কোন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর বান্দা যারা, আল্লাহকে যারা মহব্বত করে, ও বন্ধু, আল্লাহর মহব্বত যেই বান্দার অন্তরে আছে, ওই বান্দার কাছে দুনিয়ার কিছু ভালো লাগে না। ও বন্ধু, আজকে মুসলমানের আওয়াজ কমে যাওয়ার কারণে নাস্তিকের আওয়াজ বাড়ছে। আর মুসলমান যদি আবার ওই শাহজালাল ইয়ামানীর মতো, ওই সালাউদ্দিন আইয়ুবীর মতো, মুহাম্মদ বিন কাসেমের মতো আবার ঈমানের আওয়াজ দেয়, আল্লাহু আকবার বলে, আল্লাহর কসম করে কই, এই বাংলাদেশ মুসলমানের ভূমি, আল্লাহর ওলিদের ভূমি। এই বাংলাদেশে নাস্তিক বেঈমান থাকতে পারবে না। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন, জোরে বলেন। মুসলমানের অন্তরে আল্লাহর ভয় থাকা চাই, মানুষের ভয় নাই। জবানে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আর অন্তরের মধ্যে থাকে খাজা বাবাই আমারে দিব, দোকানে আমারে খাওয়াইবো, আমার সংসার চলে জমিতে। না না, তোমার সংসার জমিতে চলে না। খাজা বাবাই তোমাকে সন্তান দেয় না, সন্তান দেওয়ার মালিকও আল্লাহ, আর তোমার ক্ষেতের মধ্যে ফসল দেওয়ার মালিকও আল্লাহ। জোরে বলেন। ও
وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل تخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب وبندو ইজ্জত দেওয়ার মালিক যে আল্লাহ, বেইজ্জতি করার মালিক সেই আল্লাহ, হায়াত দেওয়ার মালিক যে আল্লাহ, মউত দেওয়ার মালিক সেই আল্লাহ। ঈমান অন্তরের মধ্যে ফিট করো, রাসূলের সুন্নাত গায়ের মধ্যে লাগাও। যখন কোন আল্লাহর বান্দা আল্লাহর দেওয়া জবান, আল্লাহর দেওয়া চক্ষু, আল্লাহর দেওয়া কণ্ঠকে কোন বান্দা যখন আল্লাহর গোলামিতে লাগায়, ওই বান্দার চক্ষু, ওই বান্দার হাত পাও আল্লাহ তাআলা দামি বানায় দেয়। 18,000 মাখলুককে আল্লাহ তাআলা মানুষের খাদেম বানাইছে। মানুষ যদি আল্লাহর গোলামি করে, ওই মানুষের গোলামি 18,000 মাখলুকাত করবে। ও আল্লাহর বান্দা, আল্লাহর মোহাব্বত যদি তোমার অন্তরে, আল্লাহর ভয় যদি তোমার অন্তরে, রাসূলের সুন্নাত যদি তোমার গায়ে থাকে, মনে রাখো তুমি যেই হও না কেন, মাথায় যখনই একটা মানুষ দাড়ি চাচা হোক, প্যান্ট শার্ট পরা হোক, মাথায় যখন রাসূলের সুন্নাত টুপি লাগায়, আরেকজন নেতা মানুষ দেখলেও তারে সালাম লাগায়। ও বন্ধু, ঘরের মধ্যে কোরআনের হাদিসের তালিম শুরু করা চাই। যখন নাকি ঘরের মধ্যে কোরআনের তালিম হবে, হাদিসের তালিম হবে, আকাবের হযরতদের কাহিনীগুলি, তাদের ঘটনাগুলি ঘরের মধ্যে বারবার পড়বে। ওই যে আল্লাহর ওলিরা রাত দিন 24 ঘন্টা আল্লাহর জিকির করত, তারা যখন আল্লাহর জিকির করত, তাদের সঙ্গে সঙ্গে দুনিয়ার মাখলুক গুলিও জিকির করত। ও আল্লাহর বান্দা, যুবক হও, যুবক মানুষের ইবাদতের বড় দাম, যুবক মানুষের ইবাদতের বড় দাম, যুবতীর ইবাদতের বড় দাম। হায় হায়, আজকে মুসলমান আমরা আল্লাহ তাআলার গোলামি ভুলে গেছি, এই জন্য আমাদের দাম নেই। আজকে আমরা নির্যাতিত, নিষ্পেষিত, অত্যাচারিত। আমরা আরেক মুসলমান ভাইয়ের জন্য দোয়া করতে পারি না। আমাদের অর্থগুলি নষ্ট হয়ে যায়, আরেক ভাইকে আমরা সাহায্য করতে পারি না। আমাদের জবানের মধ্যে তাদের জন্য দোয়া আসে না, এই জন্য আমাদের জবানের দোয়া আমাদের নিজেদের জন্য কবুল হয় না। যখন কোন মানুষ আরেকজন মানুষের জন্য দোয়া করে, ওই আল্লাহর বান্দার জন্য একজন ফেরেশতা দোয়া করে, আল্লাহ তোমার বান্দা ওই বান্দার জন্য দোয়া করছে, আল্লাহ তোমার বান্দার অনেক আশাগুলি পুরা করে দাও। তোমার বান্দা যেমন আরেকজনের ভালোর জন্য দোয়া করলো, আল্লাহ তোমার বান্দাকেও তুমি ঠিক তেমন তোমার বান্দার মনের ভালাই কাজগুলি পুরা করে দাও। ও বন্ধু, একজন যুবক হঠাৎ করে রাস্তা দিয়ে রওনা করছে, কোথাও যাইতেছে, রাস্তা দিয়ে কোথাও যাইতেছে, গাড়ির মধ্যে যানবাহনে করিয়া যায়। আমরা তো যখন সফর করি তখন নামাজি কাজা হইয়া যায়, গাড়ি ছুটিয়া যাইব, এই জন্য নামাজ পড়ি না। কথা ঠিক নেই? হে মুসলমান, আরে রাসূল তো নামাজের জন্য বড় কষ্ট করছে, না খায় রইছে। আল্লাহ রাসূল যদি দোয়া করতো, আল্লাহ আমার জন্য বহুত পাহাড়টা স্বর্ণ বানায়া দাও, আমার জন্য ওই পাহাড়টা রূপা বানায়া দাও, আল্লাহ তাআলার বন্ধু দোয়া করা লাগতো না। যদি চাইতো, আল্লাহ তাআলা পাহাড়গুলিকে স্বর্ণ মতি দ্বারা পরিপূর্ণ করে দিত। রাসূল আরবি কষ্ট করছে, কেন করছে? গরিব যেন, গরিবের মনে যেন এই কষ্ট না থাকে। নবী তো ধনী ছিল, আরে গরিব মানুষের অন্তরে আল্লাহর মহব্বত। ওই গরিব যখন শীতের মধ্যে, মুরব্বী মানুষ, গরিব মানুষ, বাড়িতে পানি গরম করার মতো লাকড়িও নাই, কে পানি গরম করিয়া দিব? ওই বান্দারা যখন রাত্রিবেলা ভোরবেলা উঠিয়া কলের মধ্যে চাপ দিয়া পুষ্করিণীর ঠান্ডা পানি দিয়ে ওযু করে,
আল্লাহ তাআলার কোন বান্দা যখন আল্লাহর দিকে এক কদম আগায়, আল্লাহর রহমত ওই বান্দার দিকে 10 কদম আগায় যায়। ওই যুবক বন্ধু রাস্তা দিয়ে কোন সাওয়ারিতে যায়, এ আল্লাহর বান্দা, আরে তোমার মনের মধ্যে আল্লাহর মহব্বত ঢুকাও, তুমি এরকম নসরত পাইবা। ওই আল্লাহর বান্দা যুবক কোথাও রওনা করছে, হঠাৎ করে রাস্তার মধ্যে মসজিদে আজান হয়ে গেছে, কানের মধ্যে আসছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। দুনিয়ার মধ্যে সবচেয়ে মজার নাম হলো আল্লাহ, সবচেয়ে পরিপূর্ণ নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবচেয়ে সুন্দর দাওয়াত হলো আযান, আর সবচেয়ে দামি সবচেয়ে মায়াওয়ালা আরেকটা নাম হলো দুনিয়াতে মা। ওই যুবক ভাই রাস্তা দিয়ে যখন রওনা করছে, যখন রাস্তা দিয়ে যাইতেছে, হঠাৎ করে কানের মধ্যে আজান আসছে। হঠাৎ করে যখন কানের মধ্যে আজান আসছে, ড্রাইভারকে ডাক দিয়ে বলে, ও ড্রাইভার ভাই, আমার একটু নামায় দাও, আজান হয়ে গেছে, আল্লাহর গোলামির সময় হয়ে গেছে। ওই যে আল্লাহ তাআলা ডাকতেছে, বান্দা দুনিয়াতে তুমি কই সম্পদ তালাশ করলা, ইজ্জত কই তালাশ করলা? এ বান্দা, ইজ্জতের জন্য তুমি পেরেশান হইলা, রিজিকের জন্য তুমি পেরেশান হইলা। আরে রিজিক দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল করিয়া এই অন্ধ সাপের যদি মালিককে খাওয়াইতে পারে, আরে সাগরের বড় বড় মাছকে যদি আল্লাহ খাওয়াইতে পারে, তোমার মতো একজন, দুইজন, 10 জন মানুষকে বুঝি আল্লাহর উপর তাওয়াক্কুল করলে আল্লাহ খাওয়াইতে পারে না? আল্লাহ যদি এমন আসমান বানাইতে পারে, খুঁটি লাগে নাই, জমিন বানাইতে পারে, আরে তুমি একটা দানা বললা, ওটা পয়সা যায়। কি বলেন? যখন ধান বপন করা হয়, ধানের মধ্যে যেই চাউল থাকে ওইটা কিন্তু পয়সা যায়। এরপরে ওখান থেকে গাছ হয়। আম যখন বনে আমের আঠি বললে দেখবেন আমের ভিতরে আঠির মধ্যে যে মূল অংশ ওইটাই নেই, উপরের খাঁচাটাই আছে, ওইখান থেকে গাছ বের হয়। এই জন্য বলে মিটা দো আপনি হস্তি কো, अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुले गुलजार होता हो। ओ बंदा, আরে দুনিয়াতে দুনিয়া হওয়ার জন্য কষ্ট করা লাগে। দুনিয়াতে তুমি একবেলা খাইবা, এই জন্য কষ্ট করা লাগে। ভাত খাইবা, পেট ভরবে, এই জন্য চাবাইতে হয় কষ্ট করে। কথা ঠিক নেই? কষ্ট করে চাবায়া চাবায়া খাও। আর তুমি কি মনে করলো আল্লাহর মুহাব্বত অন্তরে না নিলে, রাসূলের সুন্নাত তোমার শরীরে না লাগাইলে, আল্লাহর জন্য যদি তুমি রাত্রে বেলা ফজরের আযান যখন হয় ওই সময় তুমি মসজিদে যদি মুহাব্বত নিয়ে না যাইতে পারো, ঠান্ডা পানির ভয় তুমি করো, কি করে মনে করলা আল্লাহর জান্নাত তোমার জন্য রেডি? আরে জান্নাত তো এত সহজ না। আল্লাহ তাআলার মুহাব্বত অন্তরে লও, এই জান্নাতের নিয়ামত তো অনেক বেশি। দুনিয়াতে যদি মাছের মধ্যে 12-14 রকমের মজাদার খাবার পাও, দুনিয়াতে যদি গরুর মধ্যে 10-12 রকমের মজা পাও, দুনিয়াতে যদি মুরগির মধ্যে 8-10 রকমের মজাদার খাবার খাইতে পারো, তাহলে আল্লাহ তাআলা কি জান্নাতের মধ্যে একটা ফলে 70 রকমের মজা দিতে পারে না? কি বলেন? গরুর রানের মধ্যে এক ধরনের মজা পাও, জিহ্বায় ভালো লাগে না, সামনের রান পিছনের দেখাও, পিছনেরটা ভালো লাগে না, চোষের গোস্ত খাও, চোষেরটা ভালো লাগে না, তুমি হাড় খাও, হাড়ের গোস্ত ভালো লাগে না, তুমি সিনা খাও, সিনার গোস্ত ভালো লাগে না, তুমি গর্দানের গোস্ত খাও, গর্দানের গোস্ত চাবাইতে মনে চায় না, তুমি মগজ খাও, মগজ খাইতে মনে চায় না, তুমি কলিজা খাও, কলিজা খাইতে মনে চায় না, তুমি ফেফসা খাও, ফেফসা খাইতে মনে চায় না। বটের মধ্যেও মজা দিয়ে দিছি, গরুর উজুরির মধ্যেও মজা দিয়ে দিছি। একটা গরুর মধ্যে কত রকমের মজা আল্লাহ লাগাইছি। ও বন্ধু, যে আল্লাহ গরুর মধ্যে দুনিয়াতে 10-12 রকমের মজা দিতে পারে, ওই মালিকের গোলামি করলে ওই মালিক বুঝি তোমাকে আমাকে 70 রকমের মজাদার খাবার জান্নাতে দিতে পারে না? ও বন্ধু,
ওই যুবকের কানে যখন আযানের আওয়াজ আসছে, ওই যুবক ড্রাইভারকে বলে, ভাই গাড়িটা থামাও, আমার নামাজ পড়তে হবে। ড্রাইভার বলে, ভাই এই জায়গায় যদি তুমি নাইমা যাও তাহলে তো কোনো গাড়ি পাইবা না, তুমি তো তোমার গন্তব্যে যাইতে পারবা না। ওই যুবক বলে, ড্রাইভার তুমি কি শোনো নাই, কোন মানুষ যদি আল্লাহর গোলামি করে ওই মানুষের সবকিছু আল্লাহই তো ব্যবস্থা করে। নামায় দাও, নামাজের জামাত তরক করতে পারবো না, তাড়াতাড়ি ছাড়ো। ওই যুবককে ছেড়ে দিছে, যুবক নেমে গেছে, দৌড় দিছে, মসজিদ কোথাও খুঁজে পায় না, দৌড়াইতেছে। একজনকে বলে, ভাই একটু আগে আজান, একটু আগেই তো আজানের শব্দ পাইলাম, মসজিদটা কোথায়? বলে, গাড়ি তো অনেক দূর চলে আসছে, আপনি একটু দৌড়ে হাইটা গায়ে যান, মসজিদ পাইবেন। ওই যুবক দৌড়াইতেছে, দৌড়াইতেছে, দৌড়াইতেছে। কিছু মানুষ দেখবেন জামাতের জন্য ঘর থেকে জোরে দৌড় দেয়, কথা ঠিক নেই, হাঁপায় গেছে, দৌড়ে যে জামাত ধরে। ওই যুবক দৌড়ে দৌড়ে যে জামাতের মধ্যে শরীক হবে, যে দেখতেছে মসজিদের ইমাম সাহেব মসজিদের দরজা লাগাইতেছে। ইমাম সাহেবকে বলে, ও হুজুর আজান কি হয় নাই, নামাজ হবে না? ইমাম সাহেব বলে, তুমি কোন দেশের মানুষ? আরে জামাত তো হয়ে গেছে, তুমি কি নামাজ জামাত পাও নাই? তুমি কি জানো না এখানে জামাত কয়টায়? যুবক বলে, না আমি তো জানি না এই জায়গায় জামাত কয়টায়। ওই যুবক এবার বলে, হুজুর আর জামাতের কোন লোক পাবনি, বলে এলাকায় তো মানুষ নাই। হঠাৎ করে যুবকের মনে বড় ব্যথা, দেখতেছে তিনজন যুবক রাস্তা দিয়ে হাইটা যাইতেছে। ওই আল্লাহর বান্দা যুবক দৌড়ে যে ওই তিনজন যুবকের রাস্তা আটকাইছে। ভাই নামাজ পড়বা না, চলো না জামাতে নামাজ পড়ি। ওই তিনজন যুবক বলে, আল্লাহর বান্দা কোন নামাজের কথা কও? আমরা তো নামাজ পড়ি না, আমরা তো মুসলমান না, আমরা তো হিন্দু। ওই যুবক যখন তিনজন যুবক থেকে এমন উত্তর পাই, সঙ্গে সঙ্গে যুবক জমিনের মধ্যে গৈরানো শুরু করছে। যুবক পাগলের মতো কাঁদতেছে, হায় হায়, আমার 30 বছর 40-এর মতো চলে সময়, আরে বালেগ হওয়ার পর থেকে কোনোদিন তো জামাত কাজা হয় নাই, আমার তো কোনোদিন জামাত তরক হয় নাই। আমি বুঝি আজকেই এটাই বুঝি আমার শেষ সময়, এরপরে হয়তো আমি আর হায়াত পাবো না। আল্লাহর দরবারে জামাত তরককারী হয়ে কি দাঁড়াবো নাকি? ওই যুবক কাঁদতেছে। হিন্দু তিনজন যুবক দেখে আল্লাহর বান্দা পাগলের মতো কইরা, আল্লাহর বান্দা পাগলের মতো কাঁদতেছে। হিন্দু তিনজন যুবক জিজ্ঞেস করে, ভাই তোমার কোনো অসুস্থতা আছে নাকি? কয় না, না নাই, কিছু জিজ্ঞেস না যাও। হিন্দু তিনজন যুবক বলে, কেন কাঁদতেছো? বলে, আমি যদি আজকে ইন্তেকাল করি আল্লাহর দরবারে জামাত তরককারী হইয়া কেমনে এই চেহারা দেখাবো? আরে আকেল না হো গাফেল, তুঝে ইস দুনিয়া সে জানা হ্যায় कि एक दिन अपना मुँह खुदा के सामने दिखाना है। ও বন্ধু, দুনিয়ার পাগল হইছেন, আরে দুনিয়ার সম্পদের পাগল হইলা, এই চক্ষু বন্ধ করে দেখো, কেউ তোমার আপন নয়। অন্ধকার মাটিতে ডাইনে মাটি, বামে মাটি, উপরে বাঁশের চাটাই দাও, সেখানেও মাটি, নিচেও মাটি, তো সব পাইবা না, যত বড় লোকই হও না কেন তুমি। আর ওই জায়গায় লেপ দিবে না, তোষক দিবে না, ওই জায়গায় কেউ নাই, কেউ না, একমাত্র নেক আমল যদি করো আল্লাহ ছাড়া কেউ নাই। ও বন্ধু, ওই জায়গায় তোমার সঙ্গে কেউ নাই, আল্লাহর দরবারে কি জবাব দিবে? দুনিয়ার সম্পদের পাগল হইলা, সৌন্দর্যের পাগল হইলা। আর সৌন্দর্য চিরস্থায়ী না। 16 বছর 18 বছর বয়সে যেমন চেহারা ছিল, এখন 35 বছর আমার চলে এমন বয়স, এমন সুন্দর চেহারা তো নাই। যখন লাঠি বর দিয়ে হাঁটবা তখন কিন্তু চেহারা বুড়ে যাইব। আরে দুনিয়াতে তোমার যৌবন কালে কত নারী তোমার জন্য পাগল, যখন তুমি বৃদ্ধ হয়ে যাবে তোমার কেউ ডাক দেওয়ার মতো নাই, কত দিক নেই, তোমার খেদমত করার মানুষ নাই।
বাড়িতে তোমার যৌবন কালের বয়সের মতো তোমার নাতি তোমাকে বলে বুইরা কই যাইবা জুলফ জাদো মশকে বারো আকলে বর আখিরামদ জুলফ জাদো মশকে বারো আকলে বর আখিরাও জম্মে জশতো পীর খার नरगिसे चश्मे खमारी हम चुजा आखिर आमश बेवाबज दे चुका ऐ बदीदा लोने खाए चरब खीज फजलाए आरब बिदर आबरीज ओ बंधु दुनियार पागल हो ना अरे दुनिया तुम्हारा আপন নয় আল্লাহ ছাড়া কেউ নাই ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি আরে কেউ তোমার আপন নয় মা বাবা ভাই বন্ধু কেউ তোমার সঙ্গী নয় একমাত্র তুমি যদি তোমার হাতের মধ্যে আল্লাহর কোরআনের ঘ্রাণ লাগাও তোমার চোখের মধ্যে আল্লাহর কোরআন পড়ার ঘ্রাণ লাগাও আরে তোমার জবানের মধ্যে আল্লাহ তাআলার কোরআন পড়ার ঘ্রাণ পাওয়া যায় তোমার জবানের মধ্যে আল্লাহর জিকিরের ঘ্রাণ পাওয়া যায় অন্তরের মধ্যে আল্লাহর মুহাব্বতের ঘ্রাণ পাওয়া যায় তোমার পেটের মধ্যে রোজার ঘ্রাণ পাওয়া যায় পায়ের মধ্যে খাইতা খাইতা ওই যে জান্নাতের মজমা কোরআনের মজমা মাহফিলের দিকে যাওয়ার চিহ্ন পাওয়া যায় মসজিদের দিকে যাই গেছো এই ঘ্রাণ যদি পাওয়া যায় ওই দিন তো আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম তোমার জবানটা বন্ধ করে দিবে হাত কথা বলবে আল্লাহ তোমার বান্দা কোরআন পড়তে পারে নাই কিন্তু কোরআনটা লইয়া মাঝে মাঝে হাত দিয়ে মুছছে চক্ষু দিয়ে তাকায় তাকায় কাঁদছে আমি তো কোরআন পড়তে পারি না কিন্তু আল্লাহ কোরআনকে বড় মহব্বত করি আল্লাহ তোমার বান্দা এই চক্ষু দিয়ে আল্লাহ ওলাদের সঙ্গে আল্লাহ ওলাদের দিকে তাকাইছে এই জবান দিয়ে আল্লাহ ওলাদের দিকে আল্লাহ ওলাদের সঙ্গে ভালো ব্যবহার করছে এই হাত দিয়ে আল্লাহ ওলামায়ে কেরামকে মাঝে মাঝে হাদিয়া দিছে ওলামায়ে কেরামের কাছে দোয়া চাইছে হুজুর আমি তো কোরআন পড়তে পারি না আমার জন্য একটু দোয়া কইরেন ওই আলেম দোয়া করছে আল্লাহ তোমার বান্দা যদিও তুমি আল্লাহর গোলামি জবান দ্বারা তুমি আল্লাহর কোরআন পড়তে পারে নাই কিন্তু তোমার কোরআনকে মহব্বত করছে ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতিন নাফারিন তালিল কোরআন আরে কোরআন তেলাওয়াত করার জন্য জান্নাত বলবে আল্লাহ ওই কালো মানুষ ওই অশিক্ষিত মানুষ ওরে আমার মধ্যে দিয়ে দাও জান্নাতুল ফেরদৌস জান্নাতুল মাওয়া বলবে আল্লাহ আমার মধ্যে দিয়ে দাও ফেরেশতারা বলবে আরে মন পাল্লা কেন লাগাইছো ওই জান্নাত বলবে ফেরেশতা তুমি কি রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিসটা জানো না আরে রাসূল আরবি কইছে জান্নাত একদল কালো গরীব অশিক্ষিত মানুষের জন্য ডাকবে আল্লাহ আমার মধ্যে দিয়ে দাও কেন জানো এই বান্দা কোরআন রে মহব্বত করছে কোরআন তেলাওয়াত করছে কোরআন তেলাওয়াতকারীকে এই আল্লাহর বান্দা মহব্বত করছে ও বন্ধু দুনিয়াটা আপন নয় পর 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 আরে সন্তান ইন্তেকাল যখন করবার সম্পদ ভাগাভাগি শুরু হবে কথা ঠিক জোরে বলেন হায় ভাই কোন দুনিয়ার পাগল হইল এই দুনিয়া তো ক্ষণস্থায়ী চিরস্থায়ী জান্নাত কি ভুলে গেল ওই কিয়ামতের ময়দান কি ভুলে গেল যেই কিয়ামতের ময়দানে সূর্যটা মাত্র আধা দুপুর থেকে তাপ দিবে এখন 9,30,00,000 মাইল দূরে থেকে তাপ দেয় তাতেই তো তাও আবার পিঠ দিয়ে তাপ দেয় মুখ দিয়ে নয় তারপরও কৃষক যখন খেতে কাজ করে পিঠটা পুড়িয়ে যায় ওই সময় সূর্য তার 12টা মুখ দিয়ে তাপ দেওয়া শুরু করবে সূর্য আধা দুপুর থেকে তাপ দিবে সূর্যকে আল্লাহ তাআলা বলে সূর্য তাপ দিতে তোর দেই নাই তোর পিঠের মধ্যে শরীরের মধ্যে আমি ফেরেশতা দিয়ে পানি পালাইছি যেন তোর শরীরের তাপটা দিয়ে আমার বান্দার কষ্ট না হয় আমার এত নিয়ামত ভোগ করিয়া আমার বান্দা আমি আল্লাহরে পড়িয়া গেছে আরে কুকুর তার মালিকের গোলামি করে মুসলমান আরে কুকুর তার মালিকের জুতা খায় মালিকের বাড়ির ফ্যান খাইয়া সারা রাত কুকুর তার মালিকের বাড়ি পাহারা দেয় আবার যখন সকাল বেলা মালিক দরজা খুলে কুকুরটা চক্ষুটা লাল মালিকের পায়ের সামনে যেয়ে পড়ে যায়
মালিক লাথি মেরে তাড়াইয়া দেয়। কুকুরটা হাউ মাউ করে ডাক দেয়, মালিক ও মালিক আমারে তাড়াইয়া দিও না, কোন বলতে হয়ে গেছে, পাগারা মনে হয় ঠিক মতো হয় নাই, আমারে তাড়াইয়া দিও না, আমি আগামীকাল থেকে ঠিক মতো তোমার পাহারাদারি করবো মালিক। আর একটা বিড়াল তোমার বাড়ির কাটা খেয়ে সারা রাত্র তোমার ঘরটা পাহারা দেয়। একটা গরুরে তুমি ঘাস খাওয়াও, ওই গরুটা তার বাচ্চা, তার পেটের বাচ্চারে দূরে খাড়া করে রাখে, ওই বাচ্চাটারে তুমি দূরে বাইন্ধে রাখছো, ওই বাচ্চাটা কান্দে হাম্বা হাম্বা করে ডাক দেয়, আর গরুটা আবার বুঝাই বা কান্দিস না। এই মানুষ নামক মাখলুকের জন্য, আল্লাহর এই সৃষ্টির সারা মাখলুক মানুষের জন্য আমারে বানাইছে। আমার স্তনের দুধ গুলি মানুষ খায়া উদর পূর্ণ করবে, আল্লাহর গোলামি করবে, তারপরে তুমি যদি পাও তাহলে খাইবা, না খেয়ে শুকরিয়া দিয়ে করবা। এ মানুষ ওই মালিকের এত নিয়ামত খেয়ে মালিকের ভুলে গেল, ওই মালিকের এত নিয়ামত খেয়ে মালিকের ভুলে গেল। এ মানুষ জবাব দিতে পারবে তো কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়িয়ে। হে আরে জানোয়ার মালিক রে চিনলো, তুমি আকলমান জিব্বাওয়ালা জবানওয়ালা ব্রেনওয়ালা হয়ে চিনলা না, জবাব দিতে পারবা তো? আল্লাহর দোয়ায় যুবক আর রাসূলের সুন্নতের খেলাফ ছিল না, আর কোরআন বিরোধী তোমার জীবন চালাইও না। ওই যুবক কাঁদতেছে, ওই যুবকের কান্দা দেখা হিন্দুরা বলে আমরা তো এমন ভাবে মা মরে গেল কাঁদতে পারি না, তুমি এমন ভাবে কাঁদতেছো কেন? ওই যুবক এবার বলতেছে এ ভাই আমার নামাজ ছুটে গেছে, আমার তাকবীরুল্লাহ ফৌত হয়ে গেছে, আল্লাহর দরবারে যে কি জবাব দেব এই চিন্তা করে আমি কাঁদতেছি। এবার হিন্দু তিনজন বলে হায় হায়, যেই নামাজের জন্য এই যুবক কাঁদতেছে, যেই মালিকের সেজদা দিবে এই যুবক কাঁদতেছে, যেই মালিকের নাম বারবার জবানে লয় ওই মালিক যেন কত বড়, ওই মালিকের দয়া যেন কত বড়, ওই মালিকের নামাজের মধ্যে যেন কত মজা। একজন দুইজন তিনজন তিনজনের দিকে তাকায় বলে তোর কি ইচ্ছা? ওই তিনজন একজন আরেকজনরে বলি যেই মালিকের নাম এত মজা, যেই মালিকের সেজদার জন্য এই যুবক এমনি কান্দি, ওই মালিকের কদমে সে কুদরতি কদমে সেজদা না লাগায় এখান থেকে যাওয়া যাবে না। তিনজন যুবক ডাক দেখে যুবক ভাই ওঠ ওঠ ওঠ, দাঁড়াও দাঁড়াও, আমাদের পাক করে এলো, আমরা তোমার নামাজের সঙ্গে হব। কন্যা সুবহানাল্লাহ। ওই যুবক ওযু করে কালিমা পড়ে নামাজে দাঁড় করে দেয়। এবার যুবক কান্দে আল্লাহ, আসলেই তো আমি বান্দা তোমার মহাব্বত অন্তরে রাখছি, আমি বান্দারে কত মহাব্বত করলাম, আমার জন্য তিনটা যুবকরে তুমি হেদায়েত দিয়ে মুসলমান বানায়া দিলা। ও আল্লাহর বান্দা, এই জন্য আল্লাহওয়ালাদের কাছে যাওয়া চাই, উলামায়ে কেরামের মজলিসে যাওয়া চাই, আলেমের সঙ্গে চলা চাই, আলেমের জবানের বড় দাম। আর আল্লাহওয়ালা আলেমের কাছে গেলে ওই বান্দাও আল্লাহওয়ালা হয়ে যায়। এই দুনিয়ার প্রত্যেকটা মাখলুককে আল্লাহ আমাদের গোলামের জন্য বানাইছে। একজন মানুষ, একজন মুরিদ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলে, ও আমার পীর, ও আমার শেখ, বাথরুমে যখন গেলাম হঠাৎ করে বাথরুমের কিনার দিকে তাকাইছি আর চিন্তা করলাম আল্লাহ তাআলা তো আমাদের গোলামির জন্য তাম পৃথিবীর মাখলুকগুলিরে বানাইছে, তাহলে বাথরুমের কিনারটারে কেন বানাইছে? আল্লাহর ওলি যেমন ওলি তেমন তার মুরিদ। আল্লাহর ওলি মুরিদকে বলে যাও যাও, কয়েকদিন পরে তুমি তোমার উত্তর ইনশাআল্লাহ পেয়ে যাইবা। আল্লাহর ওলি মনে মনে দোয়া করে, আল্লাহ বাথরুমের কিনারটা কেন বানাইছো তুমি তোমার বান্দারে বুঝায়া দাও। এই যেমন আল্লাহওয়ালা পীর তেমন আল্লাহওয়ালা মুরিদ। একদল কয় পীর করা লাগবে না, রাসূল তো পীর ছিল, কথা ঠিক নেই। শায়েখ ছাড়া, মুরব্বী ছাড়া, ডাক্তার ছাড়া যেমন তোমার শরীরের ট্রিটমেন্ট করা যায় না, তুমিও তো মানুষ, সবাই তো মানুষ। মানুষের মধ্যে কত ধরনের ডাক্তার বের হয়েছে,
কেউ এমবিবিএস, এফসিপিএস, এমডি, কত তবকা আছে ডাক্তারের, সার্জারি ডাক্তার, কত তবকা আছে ডাক্তারের। ঠিক তেমনি ভাবে তোমার অন্তরের নামে একটা গোস্তের টুকরা আল্লাহ দিছে, এই গোস্তের টুকরার মধ্যে রোগ হয়। এই রোগের জন্য তো আল্লাহর জিকির করবা, কেমনে করবা, ওষুধ কেমনে সেবন করবা, ওই জন্য দুনিয়াতেও আল্লাহ ওয়ালা কিছু ডাক্তার আল্লাহ বানায়া দিছি। হযরতে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির মুরিদ, কার খলিফা? ওই যে হযরতে হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহির খলিফা। কেমন শায়েখ, কেমন খলিফা, কেমন মুরিদ! ওই আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি যেই পীরের মুরিদ, যেই পীরের খলিফা হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, ওই হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি আরেকজন খলিফার নাম হলো রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি। ওই রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি মুরিদ হইল উজানির কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি। উজানির কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহি আলাইহির খলিফা হইল চরমনাই আল্লাহর কুতুবী ইসহাক সাহেব রাহমাতুল্লাহি আলাইহি। ওই আল্লাহর কুতুবী ইসহাক সাহেব রাহমাতুল্লাহি আলাইহি খলিফা হইল বাংলার আধ্যাত্মিক রাহবার, বাংলার বাগের বাচ্চা ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি। ও আল্লাহর বান্দা, ওই হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি যেমন পীর, তেমন খলিফা, তেমন মুরিদ। রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হাজী সাহেব রাহমাতুল্লাহি আলাইহিকে বলতেছেন, হুজুর যদি অনুমতি দেন তাহলে আমি একটা কথা আপনার কাছে জানতে চাই। আল্লাহর ওলি বলে, কি জানতে চাও? হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি যখন অনুমতি দিলেন, রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি বলে, ও আল্লাহর ওলি, আপনাকে কোনদিন তো পাওটা সোজা করে ঘুমাইতে দেখি না। 40 দিন আপনার দরবারে রইলাম, কিন্তু পাও তো সোজা করে ঘুমান না। আল্লাহর ওলি বলে, রশিদ তুমি বুঝি এটা দেখা ফলাইছ? আল্লাহর ওলি ডাক দেখে, রশিদ আমি পাওটা সোজা করে ঘুমাইতে পারি না। কেন পাওটা সোজা করে ঘুমাইতে পারেন না? আল্লাহর ওলি বলে, রশিদ আমি তো কিবলামুখী দিয়ে পাও দিয়ে ঘুমাইতে পারবো না, আর উত্তর দক্ষিণ পূর্ব দিয়ে যখন পাও দিয়ে ঘুমাইতে চাই, আমার মনে হয় আল্লাহ তাআলার নূর আমার দিকে তাকায় রইছে। আল্লাহু আকবার কোন! আল্লাহ তাআলার নূর আমার দিকে তাকায় রইছে, এই জন্য আমি পাও সোজা করে ঘুমাইতে পারি না। আল্লাহর ওলি যখন ইন্তেকাল করেন, পাওটা মন বাঁকা হয়ে থাকে, আর সোজা হয় নাই। ওই পীরের খলিফা হইল আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি। ওই পীরের আরেকজন খলিফা হইল হযরতে মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি, শাইখুল হিন্দ রাহমাতুল্লাহি আলাইহি। এই দুনিয়ার মুসলমান, তুমিও তো মানুষ। শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি তো মানুষ। আরে শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি রমজান মাস 10 দিন 12 দিন 15 দিন পার হয়ে গেছে, একটা রাত্র ঘুমায় না। এশারের পর থেকে তারাবি শুরু করে তাহাজ্জুদ পর্যন্ত পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আবার তাহাজ্জুদ থেকে ওই ফজরের আজান পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। আল্লাহর ওলি শুকিয়ে গেছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। আল্লাহর ওলির পরিবার ডাক দেখে, আল্লাহর ওলি একটা রাত্র কি একটু ঘুমানো যায় না? নামাজটা একটু সংক্ষিপ্ত করা যায় না? আল্লাহর ওলি শাইখুল হিন্দ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি আমি ইন্তেকাল করি রমজান মাসে, হায় হায় আমি তো আর আল্লাহর গোলামি করতে পারবো না। এমন এক রাত্রে ইবাদত করলে 70-এর সওয়াব আমি তার পাবো না। আমি যদি আজকে ইন্তেকাল করি, আল্লাহর ইবাদত থেকে আমার একটা দিন কমে গেল, আমি কি জবাব দেব মালিকের দরবারে? সম্ভব না, সম্ভব না। আল্লাহর ওলি মানলেন না, চলে গেলেন। শাইখুল হিন্দ রাহমাতুল্লাহি আলাইহি হাফেজ যিনি নামাজে তারাবি পড়ান, হাফেজ সাহেবকে ডাকছে, ও আল্লাহর বান্দা হাফেজ সাহেব, আপনার শাইখ প্রতিদিন রাত ভরে জাগে, কবে জানি কুন্নি খেয়ে পড়ে যাইব। আপনি যদি একটু বলেন যে আমি আজকে কষ্ট হইতেছে, তারাবির নামাজ সংক্ষিপ্ত করতে চাই,
তাহলে আপনার দিকে খেয়াল করে আপনার শেখ নামাজ সংক্ষিপ্ত করবে। হাফেজ সাহেব বলে, হ্যাঁ, আমার দ্বারা যদি একজন আল্লাহর ওলির খেদমত হয়, সমস্যা কোথায়? হাফেজ সাহেব তারাবি এশারের নামাজ পড়ার পরে এবার বলে, আল্লাহর ওলি ইজাজত যদি দেন, আজকে 15 দিন যাবত ঘুমাই না, যদি অনুমতি দেন আমি আজকে একটু নামাজ সংক্ষিপ্ত করে ঘুমাইতে চাই। আল্লাহর ওলি সঙ্গে সঙ্গে আশ্চর্য হয়ে গেছেন, বলে, হ্যাঁ হ্যাঁ, আর আমি তো ভুলে গেছি আমার হাফেজ সাহেবের তো কষ্ট হইতেছে। হাফেজ সাহেব বলে গেছি, মাফ করে দেন, অবশ্যই আজকে আপনি ঘুমাবেন, আমি তো আপনার উপর বড় জুলুম করে ফেলাইছি, মাফ করে দেন। এই আল্লাহওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা দেখলে বড় নরম দেখা যায়, গালি দিলে কথা কয় না, তবে তাদের হাতের বড় দাম, তাদের চোখের পানির বড় দাম। আল্লাহর ওলি যখন অনুমতি দিছে, হাফেজ সাহেব নামাজ সংক্ষিপ্ত করে ঘুমাইতে রওনা করবে, আর ডাক দে, হাফেজ সাহেব দাঁড়ান। কই যান? কই আমার কামরায় ঘুমাইতে যাই। হযরতে শাইখুল হিন্দ রাহমাতুল্লাহি আলাইহি বলে, এ হাফেজ সাহেব যাওয়া দরকার নাই, আমার বিছানার মধ্যে আপনি ঘুমান। হাফেজ সাহেব বলে, হুজুর আমি তো আপনার বিছানায় ঘুমাইতে পারবো না। মনে মনে বলে, হায় হায়, আরে যার জন্য নামাজ সংক্ষিপ্ত করলাম সে যদি না ঘুমায়, তাহলে তো আমার নামাজ সংক্ষিপ্ত করার কোনো মানে নেই। এবার বলতেছে, না, আপনার বিছানায় তো আমি ঘুমাইতে পারবো না। শাইখুল হিন্দ রাহমাতুল্লাহি আলাইহি বলে, হাফেজ সাহেব আমি অর্ডার করলাম আপনার শাইখ ঘুমান। শাইখ অর্ডার করছে, বেয়াদবি করা যাবে না। হাফেজ সাহেব যখন শাইখের বিছানায় গেছে, শুইছে, সঙ্গে সঙ্গে হাফেজ সাহেবের ঘুম চলে আসছে। হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, দেখতেছে কে যেন হাফেজ সাহেবের পাউটি বাঁধে। কন্যা সুবহানাল্লাহ। কে যেন হাফেজ সাহেবের পাউটি বাঁধিতেছে, অন্ধকার দেখা যায় না, মনে হইল কার যেন নরম হাত, বরকতে হাত দিয়ে কে যেন হাফেজ সাহেবের পাউটা টিপে লাফ দিয়ে ওইটা দেখতেছে যেই শাইখের তারাবি পড়ায় যে হাফেজ, শাইখ তার মুরিদের পাও টিপা দিতেছে। হাফেজ সাহেব বলে, ও আল্লাহর ওলি কি করতেছেন? হ্যাঁ, আমি তো ধ্বংস হয়ে গেলাম, আমার পা আপনি কেমনে টিপা দেন? হ্যাঁ, আল্লাহর ওলি শাইখুল হিন্দ রাহমাতুল্লাহি আলাইহি বলে, ও হাফেজ সাহেব আপনি তো ঘুমাইতে পারতেছেন না, কয়েকদিন যাবত ঘুমান না, আজকে মাত্র একটু শুইছেন, আপনার শরীরটা বড় ক্লান্ত, হাত পা গুলি ব্যথা হয়ে গেছে, আমার তো ঘুম আসে না, আমার মালিকের কথা মনে পড়ে আমার তো ঘুম আসে না। চিন্তা করলাম একজন আলেমের খেদমত করি আর মাওলার জিকির করি। হাফেজ সাহেব কয়, ও আল্লাহর ওলি ঘুমাইবেন না? আল্লাহর ওলি বলে, আমি তো ঘুমাইতে পারতেছি না, আমার তো ঘুম আসে না, আমার মালিকের কথা মনে পড়ে, আমার মালিকের বলতে পারি না। কন্যা আল্লাহু আকবার। আমি তো ঘুমাইতে পারি না। হাফেজ সাহেব বলে, আল্লাহর ওলি চলেন চলেন, আমিও তো আর ঘুমাইতে পারবো না, আমার শাইখ ঘুমায় না, আমি কেমনে ঘুমাই? চলেন যাই, ওযু করিয়া আল্লাহর কুদরতি কদমে সিজদা লাগাই। ও আল্লাহর বান্দা, অন্তরের মধ্যে আল্লাহর মায়া লাগাও। মান কানা ইউরিদু হারসাল আখিরাহ নাজিদ লাহু ফি হারসিহি। আল্লাহর যেই বান্দা আল্লাহর কাছে আখিরাত চায়, আল্লাহ তারে দুনিয়াও দেয় আখিরাতও দেয়। ওই যে দেওবন্দের বাণী, আল্লাহর ওলির কাছে টাকা নিয়ে আসছে, কয় টাকা লাগবে না, নেয় না নেয় না নেয় না। দান করনেওয়ালা আল্লাহর ওলির জুতার মধ্যে টাকার পটলি রেখে যায়। আল্লাহর ওলি বলে, দেখছনি দেখছনি, কোন মানুষ যখন আল্লাহর কাছে চায়, মানুষের কাছে চায় না, ওই মানুষের রিজিক আল্লাহ মানুষের জুতার মধ্যে ব্যবস্থা করে দেয়। ও আল্লাহর বান্দা, এই জন্য আখিরাত যে চায় আল্লাহ তারে দুনিয়াও দেয় আখিরাতও দেয়, আর যে দুনিয়া চায় তারে শুধু আল্লাহ দুনিয়ায় দেয়, আখিরাত দেয় না। আল্লাহর মুহাব্বত লাগাও, রাসূলের মুহাব্বত লাগাও, জবান হাত অন্তরটারে আল্লাহ তাআলার পাগল বানাও, এগুলি আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাজে লাগাও। এই কতদিন ইবাদত করবা? মওতের আগ পর্যন্ত করো। আরে তোমার জবানের বড় দাম, একবার সুবহানাল্লাহ যদি কও, আসমান জমিনের সমান নেকি আল্লাহ তোমার আমলনামায় দেয়।
ও বন্ধু, আল্লাহর ওলি আল্লাহ ওয়ালা যদি হয়ে যান, যেই মানুষগুলি আল্লাহ ওয়ালা হয় ওই মানুষগুলি দুনিয়াতে গুনার কাজ নয়, আল্লাহর গোলামি করে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এই কে জানো? সিদ্দিক আকবর আবু বকর, যে আবু বকর রাসূলের জন্য এত মার খাইলো তারপর উফ করে নাই। ওই আবু বকর, যে আবু বকর মক্কা থেকে মদিনায় 40,000 রূপ্য মুদ্রা লয়ে গেছে, একটা টাকা আবু বকরের কাছে নাই। রাসূল আরবি ভাবে চাদর বিছিয়ে দিছে, সবাই দেয়, আবু বকরের কোনো পুটলি নাই। আল্লাহর নবী হঠাৎ করে বলে, ও আমার সাহাবা, আমার আবু বকরের কোনো পুটলি দিয়ে আমার এই চাদরে পরে নেই। হযরত আবু বকর মসজিদের গেটের সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে, কি দেবো। আল্লাহর নবী যখন কইছে, সিদ্দিক আকবর আগে আসছে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পুটলিটা দিছে। আল্লাহর নবী নিজে পুটলিটা হাতে নিয়ে বলে, আবু বকর বাড়িতে কি রেখে আসছো? হযরতে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো দেওয়ার মতো কিছু নাই, সব আল্লাহর রাস্তায় দিয়ে দিছি। আমার স্ত্রীর কাপড়টা, আমার বাচ্চার দুধ জাল দেওয়ার পাতিলটা পর্যন্ত দিয়ে দিছি। আল্লাহু আকবার। ও নবী, আমার গায়ের মধ্যে যে দেখেন না চোট লাগাইছে। হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আর কিছু দিতে পারি না, আমার গায়ের জামাটাও দিয়ে দিছি। আল্লাহর নবী আবু বকরের দিকে তাকায়, আবু বকর তুই কি আল্লাহ তাআলার উপর এরপরও রাজি নি? হযরত আবু বকর বলে, আল্লাহর নবী কেমন প্রশ্ন করলেন, আমি কি আমার মালিকের উপর রাজি নি? আল্লাহর নবী ডাক দেখে, আবু বকর এই প্রশ্ন তো আমি নবী করি নাই। আরে আল্লাহ তাআলা জিজ্ঞাসা কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কর, আরো জোরে কর, আরো জোরে কর। এ আবু বকর, আল্লাহ জিজ্ঞাসা সব দিয়ে দিছ, তোর বাড়ির বাচ্চার দুধ জাল দেওয়ার পাতিলটাও দিয়ে দিছ, এরপরও তুই কি আল্লাহর উপর রাজি নি? আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক যদি আমার উপর রাজি হয়, আমি আবু বকর তো আমার মালিকের উপর রাজি। এজন্যই তো আল্লাহ রাসূল বলে, ইয়া আইয়ুহাল্লাহ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আবু বকর, এ আবু বকর, তুই ইন্তেকালের আগে আল্লাহ তোরে মুতমাইন্না নফস করে ডাক দিব। কন্যা সুবহানাল্লাহ। আবু বকর, আল্লাহ তাআলা তোরে আল্লাহর দলের মধ্যে ঢুকায় নিব। আবু বকর, কিয়ামতের ময়দানে আমি আমার আবু বকরের আমলনামাটা আল্লাহর দরবারে দিব। আল্লাহ, আমার আবু বকর তোমার জন্য সব দিয়ে দিছে। ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, দুনিয়ার মুসলমান, দুনিয়ার পাগল হও না, আল্লাহর পাগল হও। আল্লাহর নবী বলে, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি, শের খুদা আলী। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, মসজিদের কোণার মধ্যে একটা চাট লাগাইয়া দিছে। চাট, আমার এলাকার মধ্যে কোন গরিব গরিব মানুষ আছে, কে অসুস্থ, তার খেদমত কে করবে? এই যুবক, আজকে তুমি অনর্থক অর্থ নষ্ট করো, আরে গান বাজনায় টাকা পয়সা দিয়ে নষ্ট করতেছ, আর তোমার টাকাটা মসজিদ মাদ্রাসায় দ্বীনের জন্য যায় না। হায় হায়, একটা টাকাও যদি তুমি দ্বীনের জন্য দান করো, ওই একটা টাকা যদি ইখলাস নিয়ে দান করো, আল্লাহ রাসূল বলেন ওই এক টাকার দানকে আল্লাহ পাহাড় সমান বানায় দেয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা লিস্টি বানায়া মসজিদ নববীর গেটের মধ্যে লাগায় দিয়েছে। একজন বৃদ্ধা মহিলার নাম লেখা হয় নাই। এই বৃদ্ধা মহিলার খবর শুধু দুইজন মানুষ জানে।
একজনের নাম রাসূল আরবী বলেন, লাউ কানা বাদি নবিয়ান লাকানা উমর। একজন তুই ওমর, যে ওমর রাসূলের ইন্তেকালের খবর শুনিয়া তরবারি হাতে লইছে। এই খবরদার কেউ কইব না রাসূল আরবীর ওফাত হয়ে গেছে, কেউ কইব না। আরে আমি আবু বকর, আমি ওমর, জমিনের উপর দিয়ে হাঁটবো, আমি ওমর খামো আর আমার নবী চলে যাবে, আমার থুয়া হইতে পারে না। আমি ওমর তো আমার গর্দানটা নবীরে দিয়ে দিছি, এই গর্দানটা না নিয়ে রাসূল আরবী আমার থুয়া যাইতে পারে না। ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানে, আর আবু বকর জানে, এই দুইজন ছাড়া আর কেউ জানে না। ওমর মনে মনে কয়, আজকে আমি এই মহিলার খেদমত গোপনে গোপনে করব, আমার দামটাও আল্লাহ তাআলার দরবারে বড় বেড়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবে, এই আমার গায়ে চাদর ছিল না, কাপড় ছিল না, দাও নাই, আমি ক্ষুধার্ত ছিলাম, খাবার দাও নাই। বান্দা বলবে, আল্লাহ তুমি কি খাওনি, তোমার আবার কাপড় লাগেনি। আল্লাহ তাআলা বলবে, তোমরা কি দেখো না ওই যে মাদ্রাসার ছাত্রের গায়ে মোটা একটা কাপড় নেই? এই তুমি কি দেখো নাই ওই যে তোমার গ্রামে আমার অমুক বান্দার বাড়িতে চাল নাই, খাবার চুলা জ্বলে নাই? তুমি কি দেখো নাই কমলাপুর রেল স্টেশনে কত বাচ্চা উদলা হয়ে ঘুমায় রয়েছে, তাদের গায়ে চাদর নাই, আর ৩-৪টা চাদর গায়ে দিয়ে তুমি জমিনের মধ্যে ঘুরছো, আমার দাও নাই? ও আল্লাহর বান্দা, জবাব কিন্তু দিতে পারবা না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মহিলার বাড়ি যায় দৌড়ে। সকাল বেলা গেছে, যে বলে, ও বৃদ্ধা মা, আমি আপনার বাড়ির সমস্ত কাজগুলি করে দেব। হযরত ওমরকে কি বলে, বৃদ্ধা বলে, কে তুমি? কে? বলে, আমাকে মানুষ ওমরে ফারুক বলে, ওমর ইবনে খাত্তাব। মহিলা চমকে উঠছে, হায় হায়, কয় কি? আরে যে ওমরকে দেখলে, যে ওমরের কথা শুনলে মানুষ থরথর করে কাঁপে, বাচ্চা তার কান্না বন্ধ করে দেয়, ওই ওমর আমার বাড়ি কাম করতেইছে। বৃদ্ধা মহিলা বলে, ওমর তুমি তো আমার বাড়ি কাজ করতে আইছো, তবে তুমি শুনে নাও, আমার বাড়িতে তোমার আগে একজন আইসা আমার সব কাজ করে দিয়ে গেছে, আমার পায়খানার কাঁটাটা পর্যন্ত ধুয়ে দিচ্ছে। কন্যা সুবহানাল্লাহ। ওমর বলে, কে কে কে? বলে, আমি তো জানি না কে, তবে তার নামটাও জানি না, তার চেহারাটাও আমি দেখি নাই। ওমর বলে, তাহলে ঠিক আছে, আজকে চলে যাই, কালকে আবার আসবো। দ্বিতীয় দিন ওমর ফজরের নামাজ পড়ে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশরাকের নামাজ পড়ে তাড়াতাড়ি করে মহিলার বাড়ি গেছে। যাওয়ার পরে ওমর বলে, ও মা, সবকিছু দেন, আমি ওমর নিজ হাতে দুইয়া দিই। হে মুসলমান, ৬৩টা রাষ্ট্রের বাদশা ওমর এই কথা বলতেছে, বুঝছো? হযরত ওমর যখন বলছে, মহিলা বলে, ওমর, আরে তাহাজ্জুদের সময় একজন এসে আমার সব দিয়ে গেছে, কে? দেখি নাই, চেহারাটাও দেখি নাই, নামটাও তো বলে নাই। ওমর আজকে তাহাজ্জুদের সময় দাঁড়ায় রয়েছে, কে আসে? তাহাজ্জুদের সময় ওমর ওই মহিলার কাপড় ধোয়ার জন্য তৃতীয় দিন গেছে। যাওয়ার পরে ওই মহিলা বলে, ওমর গভীর রজনীতে ওই আল্লাহর বান্দা এসে আমার বাড়ি সব ধুয়ে দিয়ে গেছে। ওমর দেখো, আল্লাহর বান্দারে তো পাইতেছি না, সব দিয়ে ফেলায়। হযরত ওমর আজকে দাঁড়ায় রয়েছে মহিলার বাড়ির সামনেই, তা দাঁড়ায় দাঁড়ায় নিজের গায়ের চাদরটা বিছায় নামাজে দাঁড়ায় গেছে। হে মুসলমান, ওমর কিন্তু মহিলার বাড়ি যখন পাহারা দেয় তখনও নামাজ পড়ে। আর আজকের মুসলমান মসজিদে আযান হয় আর ঘরের মধ্যে ঘুমাও, আল্লাহর দরবারে জবাব কিন্তু দিতে পারবা না। হযরত ওমর দাঁড়ায় রয়েছে, দেখতেছে হঠাৎ করে কে যেন আসতেছে গভীর রজনীতে। কে কে? নামটা বলে না, চাদর দিয়ে মুখটা ঢাকা, ঘরের মধ্যে দুইটা সব নিজাতে দুইটাছে, হান্ডি পাতিল গুলি ধুয়া দিতেছে, মহিলার সমস্ত কাপড় গুলি ধুয়া দিতেছে, নোংরা কাপড় গুলি। যখন ওই আল্লাহর ওলি বের হইছে, রাসূলের সাহাবী সিদ্দিক আকবর বের হইছে, হযরত ওমর ডাক দিছে, এই দাঁড়াও, কে তুমি? কে? ওমর যখন ডাক দিছে,
হযরত আবু বকরের চোখটা ওমরের চোখ বরাবর পড়ছে। ওই যে স্বর্ণকারে স্বর্ণ চিনে, কামারে লোহা চিনে, ওমর তাকায় চোখটা দেখেই বুঝে ফেলাইছে আবু বকর। হযরত ওমর বলে, আবু বকর তুমি না খলিফাতুল মুসলিমিন, তুমি না আমিরুল মুমিনিন, তুমি না বাদশা, তুমি কেমনে গুলি দাও? হযরত আবু বকর বলে, ও ওমর তুমি কি চাও না আমি একজন আল্লাহর বান্দির খেদমত করে আমি আল্লাহর কাছে আপন হয়ে যাই? হযরত ওমর বলে, আবু বকর আরে তুমি তো রাসূলের জমানায় বড় দামি ছিল। রাসূল আরবি জিন্দা থাকা অবস্থায় তুমি রাসূলের নামাজের মুসল্লায় দাঁড়াইছো। আরে তুমি রাসূলের সফরের সঙ্গী, তুমি রাসূলের জন্য কামড় খাইছো, মার খাইছো। আরে তুমি তো রাসূলের কাছে বড় দামি। রাসূল কইছে তুমি তো মুতমাইন্না নফসকে তোমার ডাক দিবে, এরপরও তোমার করা লাগে। হযরত আবু বকর কই আমি আমার আল্লাহর আপন হইতে চাই, এই জন্য গোপনে গোপনে আল্লাহর বান্দির খেদমত করে যায়। এ মুসলমান, এই জন্য হাতে ধরি পায়ে ধরি যুবক ভাই, জিন্দেগির সময়টা নষ্ট করো না। কেটে যায়, কেটে যাচ্ছে দিন, কেটে যাচ্ছে রাত, এভাবেই শেষ হলো যুবক ভাই তোমার আমার হায়াত। আরে দুনিয়াটা কিন্তু ক্ষণস্থায়ী দুনিয়া, কবরটা কিন্তু তোমার আখেরের বাড়ি। আরে কবরে কিন্তু তোমার যাইতেই হবে। ওই কবরের যাত্রী কিন্তু তুমি হইবা যেখানেই যাও না কেন, যেইখানেই পলাও না কেন, তোমাকে কি কিন্তু ওই কবরে যাইতেই হবে। এই জন্য আল্লাহর মুহাব্বত তোমার অন্তরে লাগাও, রাসূলের সুন্নাত তোমার গায়ে লাগাও। যে নবী তোমার আমার জন্য পেটের মধ্যে পাথর বাঁধা হাঁটছে, ওই ওমর আবু বকর খোদার তাড়নায় পাগলের মতো ঘুরে। আল্লাহ রাসূল জিগায়, আবু বকর আমার ঘুরতাছো কেন? ইয়া রাসূলুল্লাহ, কাপড়টা উঠায় দেখায় পেটের মধ্যে পাথর বাঁধা। আল্লাহর নবী ডাক দেখে, আবু বকর আমার পেটের মধ্যে দুইটা পাথর বাঁধা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একদিন জবের আটা রুটি খাইতেছে আর কাঁদতেছে। হযরত আয়েশাকে জিজ্ঞেস করে কেন কাঁদেন? উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলি, আল্লাহর নবী জিন্দেগিতে কোনোদিন এই নরম জবের আটা খাইয়া দুনিয়া থেকে যাইতে। ও মুসলমান, ৫-৭ পদের তরকারি দিয়ে খাইলাম, আল্লাহরে ভুলে গেলাম। হাতে ধরি ভাই, পায়ে ধরিয়া যাই ভাই, আসেন স্টেজে পাউটা দেন। আমি ইসমাইল সিরাজি তার পাউটা দূরে যাই। তারপরও আল্লাহর গোলামি করেন, আল্লাহর দেওয়া অর্থ মাঝে মাঝে গরিব মিসকিনরে দান করেন, মসজিদ মাদ্রাসায় দেন, মা বাবার খেদমত করেন, মা বাবার খেদমত করেন। এই যুবক, দুনিয়াতে যদি তুমি কামিয়াবি পাইতে চাও, আল্লাহ তাআলার একটা মাধ্যম দিয়ে দিছি, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তুমি আল্লাহর গোলামি করবা আর তোমার বাবা মার সঙ্গে তুমি ভালো ব্যবহার করবা, কারণ তোমার বাবা মার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। দুনিয়াতে কেউ দামি হইতে চাইলে, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, ইবাদত যদি করো আল্লাহর করবা, গোলামি যদি করো আল্লাহর করবা, মাথা যদি নত করতে হয় আল্লাহ তাআলার সামনে করবা, দুনিয়ার কোন মানুষের সামনে নয়, দুনিয়ার কোন মানুষের সামনে নয়। কথা ঠিক না বেঠি? আমরা আল্লাহকে মুহাব্বত করি, রাসূল আরবির সুন্নতকে মুহাব্বত করি, এই কথাটা অন্তরের মধ্যে লাগাই, শরীরের মধ্যে লাগাই, সুন্নতের আমল ঘরের মধ্যে চালু করি, ইনশাআল্লাহ আমরা দুনিয়াতেও দামি, আখিরাতেও দামি। এজন্যই তো রাসূল আরবি দোয়া শিখাইছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ। দুনিয়াতেও আল্লাহ তুমি আমাকে ভালাই দাও, আখিরাতেও তুমি আমাকে ভালাই দাও। আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়া ও আখিরাতে, দুনিয়াতে আল্লাহর গোলামি, রাসূল আরবির সুন্নত তরিকায় চলে আল্লাহ তাআলার
দরবারে মুমিনের খাতায় নাম উঠাইয়া আমাদের সকলকে মুসলমান নামক নাম হইয়া মুসলমানের খাতায় নাম উঠাইয়া আল্লাহ তাআলা আমাদের কবরে যাওয়ার তৌফিক দান করুক। সবাই জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا حي يا قيوم يا أرحم الراحمين يا راحم المساكين يا ذا الجلال والإكرام يا ذا القوة المتين يا أرحم الراحمين. ও বিশ্ব জগতের মালিক আল্লাহ, 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 আমরা কতগুলি তোমার গুনাহগার বান্দা। এই জায়গায় বুঝি তোমার একজন মহাব্বতের বান্দা থাকলেও আছে। আল্লাহ আমরা তোমার বান্দা, দুনিয়াতে তোমার নিয়ামত খেয়ে চলি, তোমার নিয়ামত দিয়ে চলি। আল্লাহ কুকুর তার মালিকের জুতা খায়া মালিকের গোলামি করে, গরু তার মালিকের বাড়ির ঘাস খায়া মালিকের দুধ খাওয়ায়। আমরা বান্দা তুমি মালিকের নিয়ামত খেয়ে তুমি মালিকের ভুলে গেছি। আল্লাহ শয়তানের দোকায় পরে আমরা তোমারে ভুলে গেছি। ও রব্বুল আলামিন, আজকে তওবা করলাম, আর জীবনে কোনোদিন গুনাহ করব না। আল্লাহ আমরা আর জীবনে কোনোদিন হারাম খাবো না। আল্লাহ তোমার বান্দা, আমরা তোমার বান্দা, আমাদেরকে এত মহব্বত করে তুমি আলমে আর হয়ে রাখছো, বাবার পৃষ্ঠে রাখছো, মায়ের পেটের মধ্যে এত মহব্বত করে রাখলাম। আল্লাহ দুনিয়াতে এত নাজ নিয়ামত খাওয়াইয়া কবরে যাওয়ার পরে বুঝি তুমি আল্লাহ তাআলা ভুলে যাবে, ওই কবরে আটকে বুঝি তুমি আল্লাহ আমাদের ভুলে যাবা। ও রব্বুল আলামিন, এত মহব্বত করে কেমনে ভুলে যাইবা, এত মহব্বত করে কেমনে আগুনের জাহান্নামে পড়াইবা। ও মালিক, জীবনের মতো তওবা করলাম, আর জীবনে গুনাহ করব না মালিক। আল্লাহ আল্লাহ জিন্দেগীর গুনাহ গুনে তুমি আল্লাহ তাআলা নিজ কুদরতি গুণে আমাদের মাফ করিয়া দাও। আয় ইলাহাল আলামিন আয় বেনিয়াজ, दीन दुनिया में हमारी कार साज, हम गुनाहगार और तू गफ्फार है, हम बड़ी आइबों में और तू सत्तार है, तू गनी है और हम है बेनवा, कौन पहुँचेगा हमें तेरे सवा, हर घड़ी देखने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है, आदर को रिया मानुष अल्लाह बनाया, केमने दीबा জাহান্নামে ফালাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। ও রব্বুল আলামিন, মাফ করিয়া দাও। আল্লাহ আমরা যারা হাত উঠাইছি আমার জানা নাই, কার যেন জনম দুঃখিনী মা
কার যেন মাটির নিচে ঘুমায়, এই কনকনে শীতের মধ্যে ল্যাপ না মুড়া দিয়ে ঘুমাইতে পারি না, তোষকের উপর ঘুমাই তারপরও শীত লাগে। ওই মা মানে কোনোদিন ভিজা জায়গায় শোয় নাই, আমি তো ঘুমাই, আমার স্ত্রী ঘুমায় না। 10 বার প্রস্রাব করলে আমার সন্তানের কাঁথাটা পাল্টে দেয়। আমার বাবা তো ঘুমাইছে, আমার মা ঘুমায় না, আমার মা জায়গা রয়েছে। আমি রাত করে জাগাইছি, আমার মা আমার বুকে লয়ে লয়ে করছে, আমার এই গোস্তগুলি খাওয়াইছে। আমার মা ও মালিক, যেই মার কলিজার মধ্যে লাথি মারিয়া দুনিয়া চাইলাম, যেই মা পান্তা ভাতের পানিগুলি খায়, আমার পান্তা ভাত গুলি খাওয়াইছে। গরিব ঘরের মধ্যে মা ফ্যান খায় থাকে, সন্তানদের ভাত খাওয়ায়। ওই মা বাবা যাদের কবরে আল্লাহ, যেই বাবা কামাই করছে, খায় নাই রুটি একটা খেয়া, দিন ভরে কাম করছে, মাথার গাম পায়ে ফেলে বাড়িতে সবার সন্তানদের কান্দে লইছে। ওই বাবা যাদের কবরে, দয়া করে কবরগুলিকে জান্নাতের বাগান বানিয়ে দাও। সারা পৃথিবীতে যদি তো খবর নিতে পারি, বাবার মতো কতজনরে দেখি, মার মতো কতজনরে দেখি, কিন্তু আমার মারে তো দেখি না, বাবারে তো দেখি না। আল্লাহ, আমার মা, আমাদের মা বাবা যাদের কবরে চলে গেছে, ওই কবরের মধ্যে আমাদের মা বাবা আমাদের যেমন মহব্বত করছে, আমাদের উপর যেমন মেহেরবানি করছে, তুমি আল্লাহ তাআলা জান্নাতি নিয়ামত দিয়ে তাদের মেহমানদারি করো। ও রব্বুল আলামিন, আমাদের যাদের বাবা মা বেঁচে আছে, নেক হায়াত দারাজ করে দাও। আমার মা অসুস্থ মালিক, আমার মা আমার কবুতরের গোস্তগুলি দিত, আমার মা গোস্তের জল দিয়ে কড়াই মুছে ভাত খাইত। ও মালিক, যাদের মা বাবা বেঁচে রইছে, আল্লাহ আমার বাবা মা সহকারে সবার হায়াতের মধ্যে বরকত বাড়াইয়া দাও। আল্লাহ সুস্থ করিয়া দাও, নেক হায়াত দারাজ করিয়া দাও, ঈমানের উপর চলার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমাদের সকলকে সোনার মদিনায় যাওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, তোমার বন্ধুরে বনের হরিণে যদি দেখে, বনের সাপে তোমার বন্ধুরে দেখতে পাচ্ছি, বাঘে তোমার বন্ধুর খবর লইছে, আমরা তোমার বন্ধুর উম্মত, তোমার বন্ধুরে মুহাব্বত করি। আল্লাহ, তোমার বন্ধুরে স্বপ্নে যোগে দেখার ব্যবস্থা করে দাও। ও মালিক, কাবা ঘর তওয়াফ করলেও তো কলিজা এখন ঠান্ডা হয় নাই, মিনা মুজদালিফা আরাফায় গেল কলিজা এখন নিবে নাই। হায়রে মদিনার মাটিতে কত যে মায়া মায়া। আল্লাহ, ওই মদিনায় যাইয়া তোমার বন্ধু রওজার সামনে দাঁড়াইয়া প্রাণ ভরিয়া সালাম দেওয়ার তৌফিক দিয়ে দাও। ও রব্বুল আলামিন, অনেকেই তো দোয়া চাইছে, নাম জানি না, আল্লাহ সবার মনের আশাগুলি পুরা করে দাও। আমার সঙ্গে যারা হাত উঠাইছে, আল্লাহ সবার মনের আশাগুলি, নেক আশাগুলি পুরা করে দাও। দিনের উপর চলার তৌফিক দিয়ে দাও। আমার অনেক মা বোন পর্দার আড়ালে হাত উঠে তোমার কাছে কান্দে মালিক, ওই মা বোনদের মনের খবর তো আমি জানি না, কার কার কোন মার কলিজায় যেন ব্যথা। ও রব্বে কারীম, আমার মা বোনদের সবার মনের নেক আশা জায়েজ আশাগুলি তুমি পুরা করে দাও। যুবকদের দিনদার বানায় দাও, মা বোনদেরকে দিনদার বানায় দাও। আল্লাহ, বর্তমান জমানায় আল্লাহ মায়ানমারের উপর ওই যে মুসলমান নির্যাতিত হয়, মুসলমানের রক্তে আরাকানের নদী লাল হয়ে যায়, মার কোলে সন্তান না খেয়ে মরে যায়। আল্লাহ, ওই যে বাবার সামনে মেয়ের দর্শন করে মালিক, কিছু করতে পারি না, তবে দোয়া করি আল্লাহ
ও মালিক তোমার কাছে ভিক্ষা চাই, ভিক্ষা চাই। আল্লাহ আরাকানের মুসলমানের ঈমানের হেফাজত করো আল্লাহ, আরাকানের মুসলমানের ইজ্জতের হেফাজত করো আল্লাহ, আরাকানের মুসলমানের জানমালের হেফাজত করো আল্লাহ। বৌদ্ধদের হেদায়েত দাও আল্লাহ, হেদায়েত যদি নসিবে না থাকে কওমে আদ ও সামুদের মতো ধ্বংস করে দাও আল্লাহ। আমাদের সকলের দোয়াখানি তোমার বন্ধুর মুহাব্বতের দিকে তাকায় কবুল করে লও আল্লাহ। মদিনার রওজাটা নূর দিয়ে ভরপুর করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।